नमस्कार बंधुरा आमी नीला और आपनारा देखছেন नेचार उइथ नीला। बंधुरा आज के आमी जे आमटा आपनादेरके देखाচ্ছি এটা হলো নামডকমাই সিমিউং বা নামডকমাই পার্পেল। অনেকে নামডকমাই পার্পেল হিসাবেও চেনেন, অনেকে নামডকমাই সিমিউং হিসাবেও চেনেন। দুটো কিন্তু একই ভ্যারাইটি। এটা নীলার টেরেস গার্ডেনে अर्थात आमार छाद बागाने होयेछे। एर आगेও आमी परिवेश दिवसेर दिनके नेचार उइथ नीला फेसबुक पेजे এই আমটার একটা ছোট্ট রিল আপনাদের জন্য দিয়েছিলাম। দেখুন বন্ধুরা প্রায় 1 কেজির কাছাকাছি আমটার ওয়েট হয়েছে। আর আমটা যখন গাছে ছিল পুরো পার্পেল কালারের ছিল। দেখুন পাশে আমি সেই রিলের কিছুটা অংশ আপনাদের জন্য দেখাচ্ছি। যত আমটা পেকে যাচ্ছে তত কিন্তু এটা লাল রং হয়ে যাচ্ছে। অতিরিক্ত বৃষ্টির জন্য ভারী বৃষ্টিপাত আপনারা জানেন এখন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। অতিরিক্ত বৃষ্টির জন্য গাছ থেকে আমটা পড়ে যায়। পড়ার পরে আমি ঘরে এনে 2-3 দিন রাখার পরেই দেখলাম আমটা বেশ পেকে গেছে। তাই আপনাদের জন্য আমটা কেটে আজকে একটা রিভিউ ভিডিও আমি দিচ্ছি যে আমটা কতটা মিষ্টি। এর আগে আমি অনেকের মুখে শুনেছি নামডকমাই পার্পেল নাকি খুব একটা মিষ্টি হয় না, মোটামুটি মিষ্টি হয়। তবে এবারে নিজে খাবো, কারণ এর আগে মিয়াজাকির ব্যাপারে অনেক কথা শোনার পরে মিয়াজাকি যখন আমি খেয়েছিলাম আমার কিন্তু সত্যিই মিয়াজাকি খুব ভালো লেগেছিল। আর দ্বিতীয় কথা হলো আমটা কিন্তু আঁশ নেই বললেই চলে এবং বেশ বড় সাইজের, যেটা আমার ভালো লেগেছে। হয় না মানে আগে দর্শনধারী আমটা দেখলেই 50% আপনাদের মন ভালো হয়ে যাবে, তারপর খেলে তো আলাদা ব্যাপার। দেখুন আটিটাও কিন্তু বেশ পাতলাই আছে এবং আটিটার শ্বাস ভর্তি হয়ে রয়েছে, প্রচুর রস এবং বেশ ভালো, মানে দেখে যেটা মনে হচ্ছে আমটা কিন্তু বেশ ভালো হবে। এবারে চলুন আমরা এটাকে খেয়ে বা ব্রিক্স মিটারে মেপে কতটা ভালো বা কতটা মিষ্টি সেটা বলবো। এবং আরও একটা জিনিস আপনাদের বলি, একটা আলাদা গন্ধ কিন্তু বেরোচ্ছে। যে কোনো হাইব্রিড ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটিগুলোতেই আমি দেখছি যে আলাদা একটা ফ্লেভার আছে আর একটু অন্য ধরনের, মানে একটা আলাদা ক্রাঞ্চিনেস আছে, একটু মানে রেশেটা যেটা মানে আঁশ যেটা সেটা একদম নেই বললেই চলে সেই রকম। দেখুন আমটাকে আমি কেটে ফেলেছি এবং প্রচুর রস, মানে আমার হাত ভর্তি হয়ে যাচ্ছে। এবারে খেয়ে বলতে হবে আমটা কেমন। আর দেখতেও বেশ ভালো লাগছে। আমটা খেতে কিন্তু বেশ মিষ্টি, আমি আশা করিনি এতটা মিষ্টি হবে। নামডকমাই নর্মাল ভ্যারাইটি মানে গোল্ডেন বলুন বা হ্যাশফোর বলুন, সেই ভ্যারাইটির আমটা আমি খেয়েছি, সেটাও কিন্তু বেশ মিষ্টি এবং খুব সুন্দর খেতে। তার থেকেও যদি মিষ্টতার দিক থেকে কম্পেয়ার করেন তাহলে আমার নামডকমাই পার্পেলটা আরও বেশি মিষ্টি লেগেছে এবং সত্যিই ভালো। শ্রীমন্তিনী আমার বড় মেয়ে আপনাদেরকে খেয়ে একটু রিভিউ দেবে। দারুণ, এটা অনেকটাই মিষ্টি আর তার সঙ্গে সঙ্গে একটা দারুণ ফ্লেভার আছে। আঁশ নেই এর মধ্যে, একটা ক্রাঞ্চিনেস রয়েছে আর খুবই ভালো খেতে। এটা মিষ্টিটা কতটা? মিষ্টিটা অনেকটা মিষ্টি। বন্ধুরা এবার আমার ছোট মেয়ে শিহর্ষিনী বা টুকটুক আমটা খেয়ে বলবে কীরকম হয়েছে। ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পাচ্ছেন যে ওর ভালো লেগেছে, আর ও হিন্দিতে বলছে মিঠা হ্যাঁ। এবার আমরা ব্রিক্স মিটারে মেপে দেখব যে কতটা কি ব্রিক্স আসছে, কিন্তু মুখে খেয়ে আমার যথেষ্ট মিষ্টি লেগেছে, মানে 20-র ওপর মিষ্টি লেগেছে মুখে খেয়ে। দেখি কতটা ব্রিক্স এখানে দেখাচ্ছে। এটাতে 20-র মতন দেখাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন 20-র মতন ব্রিক্স দেখাচ্ছে আমটা। এবং আমটা সত্যিই যথেষ্ট ভালো, মানে আমার মনের মধ্যে একটা আমটাকে নিয়ে একটা নেগেটিভিটি ছিল, অনেকের কাছ থেকে অনেক কথা শুনেছিলাম, কিন্তু আমি মানুষকে দিয়েছি আমটা, তাদের বাড়িতে এবারে ফলও হয়েছে, জমিতেও হয়েছে, আমার গাছেও হয়েছে। তা আমি খুবই খুশি, কারণ এই আমটা সত্যিই মিষ্টি এবং এটা ঠিকই যে অন্যের কথা বিশ্বাস না করে নিজেরা লাগিয়ে নিজেরা খান, সত্যিই ভালো। কারণ আমি অন্যদের কথা অনেকের মুখে রিভিউ পেয়ে আমারও একটু মনে চিন্তা ছিল যে আমটা কতটা কি হবে না হবে, কারণ প্রত্যেকে বাড়িতে লাগিয়েছে। তবে নিশ্চিন্তে আপনারা এটাকে লাগাতে পারেন, যেমন দেখতে সুন্দর, দেখলে মন ভালো হয়ে যাবে, খেলেও কিন্তু সেই পরিমাণেই মন ভালো হবে। সত্যিই ভালো খেতে, মানে আমি স্যাটিসফাইড।
যে আমার ছাদ বাগানে এরম একটা গাছ হয়েছে, জমিতেও রয়েছে, তবে ওখানে তো ফল অতটা পাওয়া যায় না, ছাদ বাগানের গাছের ফলটাই আমরা খেতে পারি। সত্যিই খুব ভালো, আপনারা অবশ্যই এটাকে লাগাতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভালো। আর এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতেও কিন্তু আরেকটা জিনিস বলি, আমটাতে কোনো রকম পোকা বা কোনো রকম স্পট আমের গায়ে কিন্তু আসেনি। এটা একটা খুব বড় পজিটিভ পয়েন্ট। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মে মাসের 15 তারিখের পর থেকেই কিন্তু বৃষ্টি নেমে গেছে, সেই তুলনায় এত পরিমাণে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমটার ভেতরে কোনো পোকা নেই, বাইরে কোনো স্পট নেই এবং যথেষ্ট মিষ্টি খেতে এবং রসালো। আপনারা দেখতেই পাচ্ছেন, এমন নয় যে আমি বানিয়ে বলছি, যথেষ্ট সুন্দর খেতে। আপনাদের প্রত্যেককে আমি বলবো, যারা একটু বড় এবং মিষ্টি দেখতে সুন্দর আম লাগাতে চান, যেমন চাকাপাত ভালো তেমনই কিন্তু নামডক মাই পার্পেল একটা খুব ভালো ভ্যারাইটি। আপনারা অবশ্যই এটাকে ছাদ বাগানেও করতে পারেন এবং নিজেদের বাড়ির বাগানে বা বাড়ির সামনে কিছুটা জায়গা রয়েছে অবশ্যই লাগাতে পারেন, কারণ আমটা যখন হবে দেখলেই কিন্তু মানুষ খুশি হয়ে যাবে, খেলে তো আরোই খুশি হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।